হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের চলমান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক বীজগণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তোমরা এই প্রশ্নটি বাসায় প্র্যাকটিস করতে পারো। সময় থাকবে 2 ঘন্টা, পূর্ণ মার্কস থাকবে 50। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে প্রশ্নের টাইপ কীরকম হতে পারে। দেখো, প্রথমে এক দাগে আছে বিয়োগ করো, এরকম অঙ্ক আছে। ক এবং খ দুইটি, একটিতে আড়াই করে, দুটোতে 5 নাম্বার। বিয়োগ করো, তাহলে উপরে আছে 70, নিচে আছে 22। বিয়োগ করলে হয় 48। খতে আছে 75 বিয়োগ 25, বিয়োগ করলে হবে 50। তারপর 2 আছে মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর, তাহলে মায়ের বয়স কত? তোমরা লিখবে যে মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, তারপরে নিচে লিখবে যে মেয়ের বয়স 22 বছর, তারপর দাগ দিয়ে এখানে লিখবে মায়ের বয়স, বিয়োগ করবে দুটো, বিয়োগ করলে হয় 48 বছর। এটাই উত্তর। এই দুটো অঙ্ক যে খালি ঘর পূরণ করো, একটিতে আড়াই করে 5 নাম্বার। ক নাম্বারে আছে খালি ঘর বিয়োগ 39 সমান 45। এখানে কত হবে? এখানে হবে 84। তারপর খ, এখানে হবে 26 যোগ 19 সমান 45। 4 নঙ্গে আছে জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন। বাড়িতে এসে 25টি মেয়েকে 30টি ছেলেকে দিলেন। তার কাছে কতটি লিচু থাকলো? তো প্রথমে যোগ করবে। প্রথমে লিখবে মেয়েকে দিলেন 25টি, তারপর লিখবে ছেলেকে দিল 23টি, তাহলে মোট হলো 48টি। এখন তার কাছে কতগুলো রইল? লিখবে তার কাছে রইল 100 বিয়োগ 48 সমান 52টি। রাজুর একটি খাতায় 267টি পৃষ্ঠা কাগজ আছে, আরেকটি খাতায় 145 পৃষ্ঠা আছে। দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? তাহলে 267 লিখবে যে একটি খাতায় আছে 267টি এবং উপর খাতায় আছে 145টি। তাহলে দুটো যোগ করলে হয় 12 2, হাতে আছে 1, 11 1, হাতে আছে 412টি পৃষ্ঠা আছে। তারপরের অঙ্কটি আছে একটি বিদ্যালয়ে 542 জন শিক্ষার্থী আছে, ছাত্রীর সংখ্যা 290 জন। তাহলে ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? তাহলে তুমি 542 থেকে 290 বিয়োগ করবে। বিয়োগ করলে 252 জন। তাহলে 252 জন হলো ছাত্রের সংখ্যা। 7 নঙ্গে আছে সুজন 1000 টাকা উপবৃত্তি পেল। সে তা থেকে 350 টাকা দিয়ে ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনল। তার নিকট কত টাকা রইল? তাহলে তুমি প্রথমে লিখবে যে ড্রেস কিনলো, ড্রেস কিনলো 350 টাকা, আর ব্যাগ কিনলো 475 টাকা। তাহলে লিখবে মোট খরচ করলো বা মোট কিনলো, এটা যোগ হবে 825 টাকা। টাকা রইল 1000 বিয়োগ 825, বিয়োগ করলে হয় 175 টাকা। 8 নঙ্গে আছে আকৃতি সমূহের নাম লিখো 5 নাম্বার। এটা লিখবে গোল আকৃতি, এটা হচ্ছে 3 কোণা, এটা হচ্ছে লিখবে 4 কোণা আকৃতি। তো শিক্ষার্থী বন্ধুরা, গণিত পরীক্ষার একটি নমুনার প্রশ্ন, সবাই ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি এখান থেকেও 80% কমন পড়বে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।